হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এই যে নিচ থেকেই শুরু করলাম। আর এইদিকে আমার সেই যে গাঁদাটা এনে রেখেছিলাম, এই দেখুন কি সুন্দর লাগছে, প্রচুর ফুটে গেছে। আর ওই যে বললাম এখানে রোদ তো একদমই পড়ে না, তো যেই ফুলগুলো একদম প্রথম দিনে ফুটেছে সেই ফুলগুলোও কিন্তু এখনও মরেনি, মানে আরও বেশ কিছুদিন থাকবে। এখানটা খুব সুন্দর লাগছে। আর এই দিকে এই যে অর্কিডগুলোও কিন্তু খুব সুন্দর ফুটে রয়েছে, যেমন ফুটেছিল এখনও দেখুন তেমনই রয়েছে, মানে এটা আরও অনেক দিন থাকবে। আর এখানে যে এই যে প্ল্যান্টার, এই পাতাগুলোও কিন্তু এবার কালো হতে শুরু করেছে। যখন উঠেছিল সবুজ, আর ওই যে ওদিকে একটু ব্ল্যাক ব্ল্যাক যেগুলো, দুটোতে মিলিয়ে কিন্তু দারুণ লাগছিল, কিন্তু এখন দুটো মনে হচ্ছে একই কালার হয়ে যাবে। আর চারা বসিয়েছিলাম সেটা ওই রকমই আছে, সেটার কোনো কিছু পরিবর্তন নেই। আর এই দিকে যে অর্কিডটাও ফুটছে, তবে কয়েকটা কুড়ি কিন্তু শুকিয়েও গেল দেখলাম। এবারে চলুন একটু পেছনের দিকের বাগানে যাই। আর শিউলি ফুল কিন্তু এখনও এই যে দু চারটে করে আমি পাচ্ছি। চলে এলাম পেছনের বাগানে। আর এই দিকে সেই পুঁই শাকগুলো খুব সুন্দর হয়ে বাড়ছে। এই দেখুন উপরে যত পাতাতে স্পট আসছিল, নিচে কিন্তু একটা স্পটও আসছে না, একদম সুন্দর সতেজ তরতাজা হয়ে বাড়ছে। আর একটা গাঁদাও আমি এখানে বসিয়ে রেখেছি, এটা পুজোর ফুলের জন্যে। আর এইদিকে সেদিন যে পালং শাকগুলো দিয়েছিলাম, এই যে পালং শাকগুলো বেশ ভালোই দেখছি উঠে গেছে। আর আজকে আমি তুলে নেব একটু ফুলকপি। সকালবেলা উঠেই ভাবছিলাম এই যে কি রান্না করব, আর যা অবস্থা আকাশের, আপনারা অনেকেই বুঝতে পারছেন আকাশ কিন্তু একদম মেঘলা, একটুও রোদ ওঠেনি। এই যে একটা এখান থেকে তুলে নিলাম, আর এগুলো এখন তুলেও নিতে হবে, একেবারেই তোলার মতো এই যে হয়ে গেছে। তো এই রকম ওয়েদারে মনে হলো খিচুড়িটাই কিন্তু সব থেকে ভালো হবে। এটা খুব বড় হয়নি, আর এইগুলো একদমই এই যে ছোট ছোট রয়েছে, এগুলো এখনও তোলার মতো হয়নি, একেবারেই ছোট। তবে আগু পিছু করে আসলেই, এই যে আমি সব সময়ই বলে আগু পিছু করে আসলেই কিন্তু ভালো হয়, তাহলে সব সময়ই একটা না একটা পাওয়া যায়। তো এইটা একটু বড় হয়েছে, আর এটা ওর থেকে একটু ছোট হয়েছে, মোটামুটি একই। তো একটা দেব বন্ধুকে আর একটা নেব আমি। আর নিচের এই যে লাউ গাছটা আস্তে আস্তে কিন্তু ভালো হচ্ছে, এই যে আগগুলো ধরে ধরে উঠছে, একটু মাচা দিতে পারলে মনে হচ্ছে খুবই ভালো হতো। তো এটুকু নিয়ে চলুন ছাদে যাই। আর এদিকে এই যে চলে এসেছি ছাদে, আর ঝিঙে গাছটায় দেখুন আর একটা ঝিঙে কিন্তু পড়ছে, এটাও মনে হচ্ছে বড় হবে, এটাকেও আমি পলিনেশন করিয়েছি। কি বাজে ওয়েদার, একদম মানে অন্ধকার হয়ে রয়েছে। আর এই যে শিশির এখনও শোকায়নি, এখন কিন্তু বেজে গেছে অনেকই, মোটামুটি 9:30 তো বেজেই গেছে, রোদের দেখা তো একদমই নেই। এই যে এই গাছগুলো দেখে মনে হচ্ছে খুবই তেজি রয়েছে, খারাপ নয়, খুব ভালোই রয়েছে, যে এই গাছটা বেশ ভালো রয়েছে। তবে এই যে এখানে একটা রয়েছে, এটাতেও কিন্তু এখন একটু খাবারের আবার প্রয়োজন রয়েছে, দেখে মনে হচ্ছে এদের একটু খাবার আবার দিতে হবে, আর আমি খোলের জলই দিয়ে দেব। আর এখানে দেখুন কি সুন্দর দুটো আবার ফুটেছে ফুল, এই যে বড়া খাওয়ার জন্যে আমি কিন্তু তুলে নেব, কারণ এখন আর জুকিনি সমেত ফুল ফোটা দেরি আছে, কারণ ছোট ছোট আবার অনেকগুলো জুকিনি দেখছি পড়ছে, তো এগুলো পুরুষ ফুল, এগুলোতে আর হবে না। আর এই দেখুন এইটা কিন্তু বেশ ভালো এবারে বড় হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। খিচুড়ির সাথে এই যে বড়ার জন্যে দুটো ফুল হলো, তো একজনই পাবে দুটো ফুলের বড়া।
আর এই যে আজকে তো খিচুড়ির উপকরণই সারা বাগানে খুঁজে বেড়াবো। তো নতুন গাছে প্রথম শিম, আর একটু বড় হতো, আজকে তুলেই নিলাম। আর কি আছে না, এদিকে কিন্তু অনেক পড়ছে, এই যে শিম প্রচুরই পড়েছে ছোট ছোট। যদি হনুমান এর মধ্যে না আসে তাহলে খুব তাড়াতাড়ি এখান থেকে শিম হারভেস্ট করতে পারবো। আর এদিকে সাদা মূলোগুলো সবে এই যে নামতে শুরু করেছে, এখন রেডি হতে একটুখানি দেরি আছে। গাজরগুলো এই যে আস্তে আস্তে বাড়ছে। এখান থেকেও নিয়ে নেব একটু শিম। এখনকার শিমগুলো কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। এই যে সেদিন যেগুলো নিয়েছিলাম, ছোট মাছ করেছিলাম, খুব ভালো লেগেছিল। আর একটু হলে ভালো হতো, তো আর নেই। 2-4টে লঙ্কা রয়েছে এদিকে। এই লঙ্কা গাছটার অবস্থাও খুবই খারাপ। আর এইদিকে এই যে লাউ সমেত ফুলটা কিন্তু ফুটে গেছে। আর পলিনেশন তো অবশ্যই করিয়ে দিতে হবে। এটা তো পাশে এমনিই আছে, এটা আর আমি কিছু করব না, তুলব না। এই যে এই দিকে আর একটা পুরুষ ফুল ফুটেছে, এইটা নিয়ে নেব। পাপড়িগুলো তুলে আমি ছাড়িয়ে নিলাম, কিন্তু এটা মনে হচ্ছে হবে নাকি জানি না, কারণ পরাগরেণুগুলো কিন্তু এই যে কালো কালো হয়ে নষ্টই হয়ে গেছে। এটাতে পরাগায়নটা ঠিকঠাক হবে নাকি জানি না। এটাও একটু কালোই হয়ে গেছে। এই যে এই গাছের ফুলটা কিন্তু ভালো আছে, এইটাই নিয়ে নিই। এই যে এটা ছুঁয়ে দিলাম, এটা কিন্তু ভালো আছে। তো এই যে অনেক সময় আমরা পরাগায়ন করানোর পরেও কিন্তু থাকে না লাউটা, হয়তো দেখা যায় যে কোনো জিনিসই হোক থাকে না। তো যদি এই যে এরকম পচে যায় বা ফুলটা খারাপ হয় তাহলে কিন্তু পরাগায়নটা হবে না। এই যে ভালো ফুল দিয়ে করিয়ে দিলাম, দেখা যাক কি হয়। আর এদিকেও দেখতে পাচ্ছি একটা লাউ সমেত ফুল ফুটেছে, তো এটাকেও একটু পরাগায়ন করে দেব। এই যে এই ফুলটা ভালো আছে। এখানে লাউ কিন্তু পড়ছে প্রচুরই, এই দেখুন সবই নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো বেশ একটু বড়ই হয়েছিল, ভেবেছিলাম থাকবে, তো নষ্ট হয়ে গেছে। এদিকে আর একটা নষ্ট হয়েছে, এই যে এখানে আর একটা পড়েছে, তো দেখা যাক কি হয়। আর এইটা কিন্তু বেশ ভালো হয়েই উঠেছে ফুলটা, দেখা যাক। এবারে তুলে নেব আমি একটুখানি পালং শাক। আর খিচুড়িতে কিন্তু একটু পালং শাক দিলে আমার খুব ভাল লাগে। একটু গাজর, একটু বিনস রেডি হলে ভালো হতো, কিন্তু এখনও তো সেগুলো রেডিই হয়নি। সে না থাকগা, যা আছে তাই দিয়েই চলুন কাজ চালিয়ে নিই। ব্যাস, এখান থেকেও একটুখানি তুলে নিই। এই যে এই পালং শাকটা যত সুন্দর হয়ে উঠেছিল, অতটা সুন্দর কিন্তু আর হচ্ছে না। খাবারের অভাব পড়েছে নাকি কে জানে। একটুখানি খাবার, এই যে ড্রাই ওয়েদার আসুক, আবার একটুখানি খাবার দিয়ে দেবো। এখন ভেজা ভেজা রয়েছে, এই মাটিতে আর খাবার দেওয়া যাবে না। রোদ উঠলে একটু খোলের সার দিয়ে দেবো, ব্যাস, আর লাগবে না। তো এখানে একটুখানি ছাড়া জলে ধুয়ে নেব একদম, তাহলে বালি টালি আর থাকবে না। আর এদিকে লঙ্কা গাছটা কাটার পরে কিন্তু আর কোনো ডালপালা না, চোখে আমি তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, কিন্তু ডাল বেরোনো শুরু হয়নি। আর এইদিকে যে ছোট্ট একটা
গোলাপ গাছ অনেক দিন আগে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু একেবারেই নর্মাল মাটিতে, নর্মালভাবেই যেভাবে আমরা অন্য সব গাছগুলো কেয়ার করি ওই রকমই রয়েছে, কোনো রকম সেই রকম খাবারও দেওয়া হয়নি। তো সেই গাছটা বেঁচেও আছে, একটু তো গ্রোথও হয়েছে, আর একটা ফুলও দিচ্ছে। তো গোলাপ গাছ করা তো ভীষণই ঝামেলার। তো যদি কেউ এই যে একদম নর্মাল ওয়েতে করতে চান তো এইভাবেও করা যেতে পারে, হয়তো ততটা ভালো হবে না, কিন্তু খানিকটা তো অবশ্যই পাওয়া যায়। আর এদিকে আমার ইনকার দেখছি কুড়িও চলে এসেছে। এটা তো খুবই ছোট রয়েছে, এত ছোটোতে কুড়ি নেব না, যে কুড়িটা কেটে দিলাম। এই গাছগুলো বরং ভালো গ্রোথ হয়েছে। এই যেখানে এগুলো বেশ ভালোই হয়েছে, এগুলোর কুড়ি আর কাটবো না। আর এদিকে দেখছি একটা গ্যাজানিয়া এবার বেরোচ্ছে। আর এই অ্যাস্টারের কালারটা কিন্তু অপূর্ব হয়েছে, খুব সুন্দর হয়েছে অ্যাস্টারের কালারটা। এখানে বেরোচ্ছে, এখানে দেখতে হবে কি কালার। এদিকে অ্যালাসিয়ামগুলোতেও কিন্তু প্রচুর কুড়ি এই যে আসছে, আর কিছুটা ফুল এই যে ফোটাও শুরু হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই একেবারে ঢেকে যাবে এই জায়গাটা, দেখবেন কি সুন্দর লাগে। অ্যালাসিয়াম কিন্তু আমার খুব পছন্দের একটা ফুল। এদিকে সেলোসিয়ার কালারটার কিন্তু খুব ভালো হয়েছে। আর এই সেলোসিয়াটা ভালো হয়েছে, কিন্তু এই যে এদিকে যে আরও বসিয়েছিলাম তো সেগুলো দেখুন অতটা কিন্তু ভালো হয়নি। একটু বড় বড় গাছই আনা ছিল। তো সেলোসিয়া আমি দেখেছি যতবারই চারা এনেছি চারাটা কিন্তু ভালো হয়েছে বেশি। একটু বড় গাছ আনলে ওগুলো আর ভালো হয় না পরবর্তীতে, কারণ ওই গাছগুলোর অনেক বয়স হয়ে যায়, খুব একটা ভালো হয় না। আর এদিকে আমার কুন্দ ফুলগুলো কিন্তু ভালোই ফুটছে। যদি গাছটা একটুখানি যত্ন করা যেত তাহলে প্রচুর ফুল পাওয়া যেত। একেবারেই যত্ন করা হয়নি, অযত্নেই রয়েছে, এখানেই শুধু জল দিয়ে দিয়ে একটু বাঁচিয়ে রাখা হয়েছে। এই যে এই সময়টা কিন্তু সাদা ফুল একদমই পাওয়া যায় না, তো এই যে কুন্দ ফুল থাকলে সাদা ফুলের অভাবটা পূরণ করে। আর এই দিকে এই যে একটা বড় ডাল এই দেখুন মরেই গেল। তো এখানে এই যে দু একটা করে ফুল আছে, নিয়ে নিই। এদিকে ফুটেছে একটা কলকে, তো একটু একটু করতে করতে অনেক রকমেরই ফুল কিন্তু হয়ে যায়। এখান থেকে একটু নয়নতারাও নিয়ে নেব। এখানে একেবারে ভেতরে ভেতরে যেগুলো আছে দেখা যাচ্ছে না, সেইগুলোই নিয়ে নেব। তো আজকে এরকম ওয়েদার দেখে তো বাগানের কাজ কিছুই এরকম ওয়েদারে করা যায় না, ভাবছিলাম কি করব। তা এই যে খিচুড়ির আইডিয়াটা মাথায় আসতেই মনে হলো একটু কিছু সবজি বরং তুলে নিয়ে আসি। আর এই দেখুন একটা কাজ করতে ভুলেই গেছি, এই যে এখানে যে দুটো রয়েছে কপির চারা, যা ব্রোকলিগুলো মনে হচ্ছে এখানে থাকলে মরেই যাবে, এটা কিন্তু আর এখানে বাড়বে না। তো চারা দুটো আমি এখান থেকে নিয়ে নেব, অন্য কোথাও একটু বসিয়ে দেব। আর যে চারটে আছে সেগুলো কিন্তু এই যে বাড়তে শুরু করেছে, এগুলো নিয়ে আর মনে হচ্ছে ভয় নেই। এই যেগুলোর কিন্তু একটু গোড়া পচে যাচ্ছে। আসলে ওই জায়গাটায় একদমই রোদ পড়ছিল না, একটু ছায়াও থাকে, শুকায়ও না ওই জায়গাটা, সেজন্যই কিন্তু এরকম হয়েছে। এইটা মনে হচ্ছে বাঁচলেও বাঁচতে পারে। একটু যে এই দিকটা ড্রাই থাকে এদিকে দিয়ে দিলাম, চারাটা হয়ে গেলাম এখান থেকে সরিয়েও নিতে পারি। আর এইটার অবস্থা খুবই খারাপ, এটা আর হবে বলে মনে হচ্ছে না, তবুও বসিয়ে রাখি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।